এই রান্নাটা কি বোঝা যায়? বলেন তো কি এটা? ঠিক ধরেছেন, শুটকি। আমি আমার আমার জীবনে শুটকি অনেক কম রান্না করছি, তবে আজকে আমি একটু অন্যরকম শুটকি রান্না করতেছি, ছুরি শুটকি। এই শুটকিগুলা আমি বাংলা গ্রোসারি থেকে নিয়ে আসছিলাম, আমাদের ভ্যানকুভারে যেটা ঢাকা বাজার বলে, বাংলাদেশ গ্রোসারি। প্রায় 1 মাস আগে এনে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে আমার মনে হলো একটু শুটকি রান্না করি। আসলে রোজ তো এটা সেটা রান্না হয়, পরে আর এনার্জি হয় না। শুটকি রান্না মানে মনে হয় যেন একটা বিশাল আয়োজন। তো আমি সেরকম কোনো আয়োজন করব না, এটার সাথে একটু আলু আর বেগুন দিয়ে দিব। মশলাটা মনে হচ্ছে একটু ঘন হয়েছে, তাই না? একটু বেশি হলুদ, একটু হালকা হলুদ দিতে চেয়েছিলাম, কিন্তু বেশি হলুদ আর একটু মরিচের গুঁড়া দিলাম। এর মধ্যে একটু আদা রসুনের সামান্য করে পেস্ট দিয়েছি, আর রসুন কুচি আর পেঁয়াজ চপিংটা প্রথমে ভেজে নিলাম হালকা ব্রাউন করে। তারপর আমি শুটকি দিয়ে মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করলাম। এখনও লবণ দেওয়া বাকি। আর আমার এখানে হচ্ছে দেখেন তো, ছোটো ছোটো পুঁটি মাছ। আমার মনে হয় আমি কয়দিনে খুব মানে বাংলাদেশের মাছ প্রিয় হয়ে গেছে। আসলে আমি দুবাইতে কিন্তু সমুদ্রের মাছ বেশি খেতাম। ওখানে আজমান মানে দুবাইয়ের যে সমুদ্রের মাছগুলা, প্লাস পাশের দেশ ওমান থেকে প্রচুর ফ্রেশ সমুদ্রের মাছ আসতো। তারপর মাছ বাজারে গেলে একবার এমনও হয়েছে যে আমি কিনতে কিনতে 24 কিলো মাছ কিনে ফেললাম। মানে স্যামন, কিংফিশ, তারপর মিল্ক ফিশ, আবার সি বিম, অনেক ধরনের প্রচুর ভালো ভালো খুব মজার মাছ পাওয়া যায়। তো এইখানে এসে আমি মাছের আকাল পাচ্ছি। আমি জানি না আসলে ভ্যানকুভারে একদম সেরকম গণহারে একদম ফ্রেশ মাছ আসে। চাইনিজ মার্কেটে কিন্তু এত দাম, স্যামন এত দাম। আমাদের দুবাইতে তো একটা বড় স্যামন কিনলে মোটামুটি 170-180 দেরামে। আমি একবার আমার বড় ভাইরা বেড়াতে যাবে কানাডা থেকে আমাদের বাসায়, তখন আমি 7 কিলো ওজনের একটা স্যামন কিনছিলাম, প্রায় 200 দেড়হাম। আর এখানে চিন্তাই করা যায় না, একটু বড় বড় পিস মানে অলমোস্ট 1 কিলো আমার পড়লো কত, অলমোস্ট $40 মতো। তো এখানে এত দাম মাছের, সমুদ্রের মাছ প্রশান্ত মহাসাগরে পারে, তারপর এত দাম। আর এদিকে তো আমার এই শুটকি হয়ে যাচ্ছে। এখন আমি এখানে একটু আগুনটা কমিয়ে দিব, 7.5-এ আছে, তো আঁচটা একটু কমিয়ে দিয়ে আমি আলু কেটে আলু আর বেগুন দিব। ততক্ষণ আমার সঙ্গেই থাকুন। আর সেই ফাঁকে একটু শুটকিটা ভালো করে ভাজা হয়ে যায়। আর ছোটো মাছগুলো কিন্তু কুড়মুড়ে ভাজি করলে আমার বাচ্চারাও খেতে পারে, তখন আর কাঁটাটা ফিলিং বোঝা যায় না। তো সেই জন্য কুড়মুড়ে ভাজি হচ্ছে। তো আপাতত রেখে দিই, কারণ আমাকে এখন আলু আর বেগুনটা করতে হবে। এই পর্যায়ে আমি রেখে দিচ্ছি, আমার শুটকিটা একটু কষানো হোক। তো সাথেই থাকবেন। এখন আপাতত রাখছি।